বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হল খিলাফতের উৎস। খিলাফত কথাটি খলিফা শব্দের আকারে পবিত্র কোরআনে আমরা সর্বপ্রথম দেখতে পাই সূরা বাকারা। মানব সৃষ্টি প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর স্মরণ করো তোমার প্রভু যখন ফেরেশতাগণকে বলেছিলাম পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে। বাকারা একটি সাহিত্যের কথা বলা হয়েছে। এ আয়াতে খলিফা শব্দটি এক বচনে ব্যবহৃত হয়েছে এবং শব্দটি দ্বারা আদি পিতা আদম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। এখানে শব্দটি আদম আলাইহিসসালামকে ইঙ্গিত করল, আসলে শব্দটি সমগ্র মানব জাতিকে বোঝায়। পবিত্র কোরআনে শব্দটি বহু বচন হিসেবে এসেছে। তিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন, সূরা আনাম। সেই লোকদের পরে আমি তোমাদেরকে খলিফা নিযুক্ত করব, যাতে আমি দেখতে পারি তোমরা কিরূপ আমল করো, সূরা ইউনূসের 14। পৃথিবীতে বা পৃথিবীর কোনো অংশে যে জাতি ক্ষমতা লাভ করবে, মূলত সে জাতি সেখানে আল্লাহর খলিফা। হে আদ জাতি, জমিনে আল্লাহ যখন তোমাদেরকে নূহের কওমের পরে খলিফা করেছিল তখনকার কথা স্মরণ করো। আরাফের 69। হে সামুদ জাতি, স্মরণ করো তখনকার কথা যখন তিনি আদ সম্প্রদায়ের পরে তোমাদেরকে খলিফা করেছিলেন, সূরা আরাফ 14। হে বনী ইসরাইল, সে সময় নিকটবর্তী যখন তোমাদের প্রভু তোমাদের দুশমন ফিরআউনকে ধ্বংস করে তোমাদেরকে পৃথিবীতে খলিফা করেছে, অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন কার্য করো। আরাফ 129। বস্তুত এই খলিফা খিলাফত বা প্রতিনিধিত্ব আদম আলাইহিসসালাম বা কোনো বিশেষ কওমের জন্য সীমাবদ্ধ ছিল না। তবে এখনও তা কোনো ব্যক্তি বা অংশ বা শ্রেণীর সীমাবদ্ধ নয়। যারা আল্লাহকে প্রভু বা রব হিসেবে স্বীকার করে এবং তার শরীয়তকে মেনে নিয়েছে, জীবনযাপন করে, তারাই পৃথিবীতে আল্লাহর খলিফা ও প্রতিনিধি। সৃষ্টি জগতের মালিক আল্লাহ, মানুষ নয়। মানুষ সৃষ্টি জগতের তার খলিফা বা প্রতিনিধি মাত্র। আর এই খিলাফত কেবলমাত্র তখন সঠিক এবং বৈধ হতে পারে যখন তা হবে সত্যিকার মালিকের আল্লাহ তাআলার নির্দেশের অনুসারী। তা থেকে বিমুখ হয়ে যে স্বেচ্ছামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে তা খিলাফত হবে না, বরং খিলাফতের পরিবর্তে তা হবে বাগাওয়াত তথা প্রকাশ্য বিদ্রোহ। তিনি তোমাদেরকে জমিনে খলিফা করেছেন, অতঃপর যে কুফরি করবে তার কুফরি তার উপর শাস্তি স্বরূপ আপতিত হবে। আর কাফিরের কুফরি তাদের রব এর কাছে তার গজব ছাড়া অন্য কোনো বিষয় বৃদ্ধি করতে পারে না। তাহলে আর কাফিরদের কুফরি তাদের রব এর কাছে তার গজব ছাড়া অন্য কোনো বিষয় বৃদ্ধি করতে পারে না। কাফিরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতি বৃদ্ধি করতে পারে। আল ফাতিরের 39। হে মুসা, ফিরআউনের কাছে যাও, কারণ সে বিদ্রোহী হয়ে গেছে। মুসা ফিরআউনের লোকদের বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আন-নাজিয়াত 17-24। কোরআন এই খিলাফতে যে চিত্র অঙ্কিত হয়েছে তা হচ্ছে পৃথিবীর বুকে মানুষ যে শক্তি সামর্থ্য লাভ করেছে তার সবাই সম্ভব আল্লাহর দান অনুগ্রহে। তাহলে পৃথিবীর বুকে মানুষ যে শক্তি সামর্থ্য লাভ করেছে তা সবাই সম্ভব হয়েছে আল্লাহর দান অনুগ্রহে। আল্লাহ মানুষকে এমন মর্যাদা দান করেছেন যার ফলে মানুষ আল্লাহর প্রদত্ত শক্তি সামর্থ্য তারই দেওয়া স্বাধীন ক্ষমতা বলে তার জমিনে ব্যবহার করে। এর জন্য দুনিয়ার বুকে মানুষের স্বাধীন মালিকানা নেই, বরং প্রকৃত মালিকের খলিফা ও প্রতিনিধিত্ব মাত্র। এগুলো আমার আলোচনার শেষ। আসসালামু আলাইকুম।